নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানটা আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিনের হৃদয়ঙ্গম করার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষ কিছু পায় বা আমি দেওয়ার চেষ্টা করি। যারা নিতে পারে তারা সাফল্য পায়, আর যারা নিতে পারে না তারা সাফল্য দোরগোড়া থেকে ফসকে যায়। তা আজকে যে ডেট পড়েছে, ফসকালেই কিন্তু পশ্চাতে হবে। আমি কিন্তু প্রত্যেককে উদ্দেশ্যে বলি, আমার যারা ভক্ত অনুষ্ঠান দেখছেন, শুধু কথা বলবো বলবো বলে কিন্তু আমাকে কেউ বিরক্ত করবেন না। কেন বলছি ভাগ্য বিচারের জন্য অনেক জ্যোতিষীকে পাবেন। যদি তাহলে 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 আপনাকে কি জন্য বলছেন আপনি কথাটা? আমি এই কারণেই বলছি, যদি সমস্যায় আপনি পড়ে থাকেন, তীব্র জটিল সমস্যা, আপনি তার থেকে বের হতে পারছেন না, বের হওয়ার চেষ্টা করছেন, নানাভাবে পর্যুদস্ত হচ্ছেন, সেই জায়গা থেকে আমি বার করব। সেই সকল ক্লায়েন্টকে চাই, অর্থাৎ সিরিয়াস। এই আমার একটু ভাগ্যটা বলে দিন না, আমার মেয়েটা কি হবে বলে দিন না। নেভার। আপনার মেয়েটা যদি পড়াশোনা ভালো করে, যদি মনে করুন দেখছেন 90% নাম্বার পাচ্ছে, কোনো ভাগ্য জানার দরকার নেই, পড়ে যাক, কারোর কোনো জ্যোতিষীকে দরকার নেই। কিন্তু যখন সে পাচ্ছে না, দেখবেন যখন সে 60% 70% আটকে যাচ্ছে, তখন কিন্তু একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার আছে। তখন কিন্তু নেওয়া দরকার আছে বলে আমি মনে করি। কিন্তু সেই সময়টা আমরা কি করি? ওভারলুক করে যাই, অর্থাৎ এড়িয়ে যাই। আর যে জিনিসটা আমরা এড়িয়ে যাব না, সেই জিনিসটাই আমাদের পরবর্তী সময় পীড়া দেবে। আর তখনই আমরা নানাভাবে বিপর্যস্ত হব। তাহলে আমরা এখানে বিপর্যস্ত হবার জন্য কিন্তু আসেনি, আমাদের লক্ষ্যটাকে পূরণ করার জন্য আমরা এসেছি পৃথিবীতে। কি ব্যাপার? অন্ন, বস্ত্র, বাসস্থান, এর মধ্যে আমরা থেমে থাকবো না। সেই কাজী নজরুল ইসলামের একটা কথা আছে না, দেখবো এবার জগৎটাকে, অর্থাৎ জগৎটাকে দেখবো, পৃথিবীটাকে দেখবো। সেই ইন্সপিরেশন বা সেই বাসনা আপনার মধ্যে থাকতে হবে, তবে জগৎ দেখতে পাবেন। আরে চারটে জিনিস তো পশুরাও করে: আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। পশুরাও খায়, পশুরাও ঘুমোয়, মানুষও ঘুমোয়। পশুদেরও ভয় আছে, ওরা কিন্তু সাপকে আক্রমণ না করলে কিন্তু কামড়ায় না। তাহলে সাপ কেন বলুন তো ফস করে ফনা তোলে? ভয়তে, ও নিজের ভয়তে বাঁচার জন্য ফনাটা তোলে। ও ভাবে আপনি বোধহয় ওকে আক্রমণ করতে আসছেন, ওর মধ্যে সেই সেন্সটা ভগবান দেয়নি। তেমনি তাহলে ভয় মানুষের মধ্যেও রয়েছে। কি হয়? অজানা শঙ্কায় আমরা ভুগি। যার পয়সা নেই সেও ভুগছে, আর যার কোটি কোটি সে ভুগছে। আমি যদি কালকেই চোখ বুঝি কি হবে, আমার এই সাম্রাজ্য কি হবে, এই চিন্তায় সে ঘুমোতে পারে না। আমার কাছে এমন লোক আসে, নেশা করছে, 5 আঙুলের নেশা করছে। আরে নেশা যত করছে, যত ভুলে থাকার চেষ্টা করছে, তত কিন্তু তার জীবনটা ক্ষয় হচ্ছে। আবার সে যদি একটু স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতায় যেত, সে কিন্তু জগৎটাকে বুঝতে পারত। সেই কাজী নজরুল ইসলামের যেটা কথা বললাম, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। তাই বদ্ধ ঘরে আমরা আর পড়ে থাকবো না পশুদের মতো। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, খাওয়া, ঘুম, ভয় আর সন্তান উৎপাদন,
পশুরাও করে, মানুষ তাহলে কি, তাহলে এই চারটের বাইরে আমাদের জীবনটাকে নিয়ে যেতে হবে। দেখবো জগৎটাকে কি আছে, ঘুরে দেখি, সেই চিন্তাটা রাখতে হবে আপনার মনে। অনেকে আছে ও খাবার জুটে যাচ্ছে তো, দুবেলা চলছে, না না আর কিছু দরকার নেই। কি তাহলে তফাৎ থাকলো? ওই যে বলছি তফাৎটা কি থাকলো? তাহলে আমাদের মধ্যে যদি আমি বাসনা আকাঙ্ক্ষাটা না থাকে, আমরা সেখানে পৌঁছতে পারবো না। আর এই আকাঙ্ক্ষাটা তৈরি করা বা লক্ষ্য বা গোলে পৌঁছে দেওয়ার জন্যই আমরা একটা জ্যোতিষীর কাছে শরণাপন্ন হই। কোন জ্যোতিষী? মাতৃসাধ্য বা তন্ত্র জ্যোতিষীরাই পারে। কারণ আমার কাছ থেকে তো অনেক এমনি এমনি জ্যোতিষীরা কাজ করিয়ে নিয়ে যায়, যারা এই তন্ত্র সাধনায় নেই, বা যাদের পুজো পাঠ তারা তারাপীঠে যায় না, কামাখ্যা যায় না, বা রাজরাপ্পায় যায় না, এমন বহু মানুষ যারা তন্ত্রটা শেখেনি, এমনি গুরুর মন্ত্র নিয়েছে, গুরুর মন্ত্র জপ করে, স্নান করে পুজো করে, আর জ্যোতিষটা ক্লায়েন্ট আসে। এরকম আমার বহু এরকম জ্যোতিষ রয়েছে যারা এসে আমার কাছে তাদের যে ক্লায়েন্টের জন্য জিনিসগুলোকে নিয়ে যায়। আমি তৈরি করি, দরকার পড়লে এমনও হয়েছে আমাকে পাঠিয়েছে আমার মন্দিরে, বলছে ওখানে চলে যা, উনি মন্দিরে বসে আপনার যজ্ঞ করে আপনার মেয়ের মাঙ্গলিকটা কাটিয়ে দেবে। আমি তাই কথা বললাম, আমি তাকে বসলাম, যজ্ঞ করলাম, করে তার মাঙ্গলিকের যে ব্যাপারটাকে সলভ করে দিলাম। কারণ তিনি এই বিদ্যাটা শেখেননি, তিনি জ্যোতিষটা নিয়ে পড়াশুনো করেছেন, 9টা গ্রহ নিয়ে পড়াশুনো করেছেন, 27টা নক্ষত্র নিয়ে পড়াশুনো করেছেন বা করছেন, নেটে সার্চ করছেন। কিন্তু আধ্যাত্মিকতা, কারণ শুনুন, যে আমাদের ঘরে যে সকল ঠাকুর মশাই লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো করেন, সেই পুজোর চেয়ে এই আমাদের গ্রহের পুজো কিন্তু অনেক কঠিন, সে জেনে রাখুন। যদি বলে আপনি কি করে শিখলেন? আমি দিনের পর দিন কামরূপ কামাখ্যায় পড়ে থেকে 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 শিখেছি, বারবার গিয়ে। ওই জন্য তো বুক বাজিয়ে বলি, কেন সেই সকল জ্যোতিষরা এসে আমায় কাজগুলো দেয়। আমার বন্ধু স্থানীয়, তাদের নামে আমি বলতে পারবো না, হ্যাঁ আমি কথা বলিয়ে দিতে পারি, চেম্বারে আসলে কথা বলিয়ে দিতে পারি। বন্ধু স্থানীয় তারা আমার হয়ে গেছে, বলে ভাই এটা একটু করে দাও না গো, তুমি তো কামাখ্যায় যাচ্ছ, কি তুমি তারাপীঠে যাচ্ছ, আমার এই কাজটা একটু করে দাও, বা তুমি মন্দিরে করে দাও। যে এই যে ব্যাপারগুলো কেন আজকে দীর্ঘদিন ধরে আমাকে দেখছে তারা টিভির পর্দায়, যে একটা চেম্বারে আমি যেখানে বসি, দীর্ঘদিন বসেছি, এমনি আমি বসতে পারি না, মানুষকে কাজ দিয়েছি, আর আমার কাজ যদি কেউ করে দেখাতে পারে তাকে আমি পুরস্কার দেব, প্রাইজ দেব, যে কোনো ভাবে। আমি বলছি, হ্যাঁ কে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। বলো, আগে বলো, আমি যেটা বলতে বললাম, জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। এই মহামন্ত্র আজ থেকে শুরু করে দাও। আজ থেকে তোমার জীবনের শুরু হয়ে যাক নতুন অধ্যায়, নিউ চ্যাপ্টার, আজ থেকে শুরু হয়ে যাক। তা কার সম্পর্কে জানবে? তোমার নামটা যদি বলো মা। শুনতে পাচ্ছি না, মানে অস্পষ্ট আসছে। চন্দনা বাগ। আচ্ছা, তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। 8/2/1981। সময়টা, টাইম অফ বার্থটা যদি একটু বলো। সকাল 6টা। জন্মস্থানটা কোথায়? ও, তুমি কোথা থেকে বলছো? হ্যাঁ, ও ভোজের হাট, ওই লাউহাটি লাইনে। আচ্ছা ঠিক আছে। তোমার জন্ম বার হচ্ছে মা রবিবার, সানডে,
তোমার জন্মবার হচ্ছে সানডে, মানে রবিবার। তোমার মীন রাশি, তার সঙ্গে লগ্ন চলছে মকর লগ্ন। এই মীন রাশির বর্তমানে শনির 7.5 চলছে। দেখো 2 বছর ধরে তুমি নানা রকম বাধা বিঘ্নের মধ্যে আছো, নানা রকম কষ্টের মধ্যে রয়েছো। দেখো শেষ 2 বছর ধরে দেখো, কারণ শনি 7.5 শুরু হয়েছে। তোমার নিজের চক তো 7.5 বছর থাকবে। এখন প্রথম ফেজ চলছে, অর্থাৎ প্রথম পর্যায়। তারপরে আসবে মিডিল পর্যায়, দ্বিতীয় পর্যায়, তারপরে আসবে তৃতীয় পর্যায়। 3টে ভাগ আছে শনির। এবার শনি, আমি বলেছি শনি 7.5-তে কিন্তু মানুষকে অনেক উন্নতি দেয়। শনি কিন্তু যে সবসময় খারাপ করবে তা নয়, কিন্তু তোমার ছকে শনি বুধের ঘরে বসে আছে, খুব ভালো। কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে গুরু শনি যোগ, কিন্তু বৃহস্পতির সঙ্গে বুধের সম্পর্ক কোনদিন ভালো হয় না। ওই জন্য তো বৃহস্পতির ঘরে বুধ নিচস্থ, মিনে বুধ নিচস্থ হয়। তুমি যার জন্য করবে, আচ্ছা কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তুমি যার জন্য করবে সেখান থেকে ধাক্কা খাবে, হোঁচট খাবে। চলার পথের মানুষগুলো তোমার সঙ্গে এক প্রকার বিট্রে করবে, বিশ্বাসঘাতকতা করবে। দেখুন, আপনি কারোর থেকে ঋণ নিয়েছিলেন, প্রতিদান হিসেবে ঋণ কিন্তু শোধ করা যায়, কিন্তু আপনি কারোর থেকে উপকার নিয়েছিলেন, এই উপকারের ঋণ কোনোদিন শোধ হয় না। অসময় এসে আপনার পাশে দাঁড়িয়েছিল, আপনি কেউ আপনাকে সাপোর্ট দেয়নি, এই উপকারের ঋণ কোনোদিন শোধ হয় না। এগুলো আমার দেখা, আমার উপলব্ধি করা, আমার চুলচেরা বিশ্লেষণ করা। ওই জন্য তো বলি, আমি যে কাজ করব দৈব তন্ত্র আধ্যাত্মিকতায় কেউ যদি করে দেখাতে পারে, অর্থাৎ যে সব জায়গায় যদি ফেল হয়, আমার নাম্বারটা একবার রেখে দিন, 9874244916। দেখুন এর মধ্যে কি ক্ষমতা আছে। আজকে প্রাচীন শাস্ত্রটা কি দিয়ে গেছে আজকে ঋষি মুনিরা। আমি বলছি না কি, ঋষি মুনিরা যা দিয়ে গেছে সেটা যদি সঠিক প্রয়োগ করতে পারি, তাহলে মানুষকে কত ভালো ফল দেওয়া যায়। না হওয়া কাজ হচ্ছে না, পেন্ডিং হয়ে আছে, আটকে আছে, স্থগিত হয়ে আছে, সেইগুলো আপনার আস্তে আস্তে বেরিয়ে আসবে। অর্থাৎ আস্তে আস্তে করে আপনি যারা জট, সেই সুতোর জট, ঘুড়ির যে জট, সুতোর জট দেখবেন নাকি বাচ্চা যারা ঘুড়ি ওড়ায় তার ছাড়ায় না, সেই জটটাকে ছেড়ে যাবে আস্তে আস্তে। আর জীবনের জট না, ঘুড়ির জট না ছাড়লে আমরা কেটে সুতোটা বাদ দিয়ে দিতে পারি, আর জীবনের জটটা যদি না ছাড়ে আমরা তো জীবনটাকে কেটে বাদ দিতে পারি না, পারি কি? তাহলে আমার জীবনের জট ছাড়াতে হবে। তার জন্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ, এবং সে তন্ত্র জ্যোতিষ বা মাতৃসাধক জ্যোতিষ হতে হবে। আধ্যাত্মিকতার সঙ্গে সম্পর্ক না থাকলে মানুষের উপকার কিন্তু করা মুশকিল। কারণ একটা রত্ন পর্যন্ত শোধন করতে গেলে আমাকে আধ্যাত্মিকতায় আসতে হবে। সেদিনকে একজনকে একটা চুনি প্রেসক্রাইব করেছিলাম, ঠিক আছে, যাকে বলি ভাস্কর মণি বা মাণিক্য, যেটাই যে বলে। তাহলে সেই চুনিটা আনার পর থেকে মাপটাপ দিয়ে বাঁধিয়ে দেওয়ার পর কি করা হলো, সেই গ্রহরাজের পুজো, অর্থাৎ রবির পুজো, মাতঙ্গীর পুজো করে তার নাম গোত্র দিয়ে সংস্কার করে তবে তাকে ধারণ করানো হলো। তাতে কি হলো, চুনির শক্তিটা বেড়ে গেল, তার পাথরের যে ক্যাপাসিটি, এলিজিবিলিটি আরো অনেক বেড়ে গেল, পাথরটা আরো বলবান, স্ট্রং হয়ে গেল, বলিষ্ঠ হয়ে গেল। এবং সেই জাতক জাতিকার পক্ষে যারা যে ধারণ করবে সে রেজাল্টটা কিন্তু পাবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। নমস্কার, আমি শম্ভু বলছিলাম। কোথা থেকে বলছো? বারাসাত।
একটু জোরে। হ্যাঁ, বারাসাত থেকে শম্ভু সাফল। আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার? একদম। কেমন লাগে? খুবই ভালো লাগে আমার। তাই? হ্যাঁ, কতদিন ধরে দেখছো? আমি আমি আপনার বলতে প্রায় 2-3 বছরই দেখছি আমি। একটু আমার শব্দটা না কানে পৌঁছচ্ছে, এত আস্তে বলছে, একটু জোরে বলো। 4 বছর হয়ে গেল অনুষ্ঠানটা দেখছি। আচ্ছা, আজকে কার সম্পর্কে যাবে শম্ভু? আজকে আমি তো অনেকদিন ট্রাই করতাম। না, আজকে কার সম্পর্কে তুমি জানতে চাও? নিজের সম্পর্কে। বলো, জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে আমার 28/7/1997। আরেকবার রিপিট করো। 28/7/1997। 28/7/1997, ভোর 4টে। ভোর 4টে। জন্মবার কি সোমবার ছিল? হ্যাঁ, একদম পারফেক্ট। আচ্ছা, তোমার মেষ রাশি মিথুন লগ্ন, এটা কি তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, নতুন লগ্ন জানতাম। আচ্ছা, মেষ রাশির পক্ষের মেষ রাশির যে অধিপতি গ্রহ লর্ড, সে হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল তোমার রয়েছে চতুর্থে, যেখানে মঙ্গলের একটা দোষ তোমার জন্ম ছকে তৈরি হয়েছে। শুধু তাই নয়, সমসপ্তমে শনি বসে দৃষ্টি বিনিময় করছে। এই শনি মঙ্গলের যে দোষ তোমার জীবনকে নানাভাবে নাটা ঝাপটা দেবে। দিচ্ছে, নাটা ঝামটা দিচ্ছে। দিচ্ছে? হুম। যা টাকা পয়সা তুমি কিছু রোজগার করছো, টাকা পয়সা রোজগার মোটামুটি চলছে। কিন্তু যা রোজগার করছো সেটা বেরিয়ে যাচ্ছে, ধরে রাখা যাচ্ছে না। হ্যাঁ, টাকাটাকে না ধরে রাখা যাচ্ছে না, হ্যাঁ কি না বলো? একদম। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, তুমি যেখানে কাজ করবে অনেকদিনই করবে, ঠিকই আছে, সেটা শনির কারণে, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। তবে বৃহস্পতি তোমার মধ্যে যা এলিজিবিলিটি, তোমার মধ্যে যা যোগ্যতা, তোমার মধ্যে যে যোগ্যতা মানে গ্রহণযোগ্যতা রয়েছে, কর্মক্ষমতা রয়েছে, কর্মদক্ষতা রয়েছে, স্কিল রয়েছে, সেই স্কিলটা কাজের জায়গাটা ঠিকভাবে তুমি প্রেজেন্ট করতে পারবে না, এবং পারছো না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একদম মিলিয়ে নাও আমার কথা। একদম আমি ঠিকই বলছি। বলছি তো। আচ্ছা, তোমার একটু ঠান্ডা লাগার সমস্যা রয়েছে বাবা? একদম একদম ঠিকই। অল্পেতেই একটু ঠান্ডা লেগে যায়। ঠান্ডা গরমটা ধরো, দেখো ওয়েদার তো চেঞ্জ হয়, মৌসুম যেটা আমাদের ওয়েদার তো চেঞ্জ হয়, কখনো গরম কখনো ঠান্ডা, এ তো চলতেই থাকে। কিন্তু তুমি ঠান্ডার যে ঠান্ডা গরমের যে ব্যাপারটা, এটা কিন্তু তোমার একটা সমস্যা তৈরি করবে, এবং খুব সাবধান। এই ঠান্ডা লেগে পরবর্তী সময় তোমার জন্ম ছকে যেটা পাচ্ছি, বঙ্কো অ্যাজমা, যাকে আমরা বলি সিওপিডি। তোমার এখন বয়স কম, তুমি লিখে রেখে দাও, পেন দিয়ে আজকে ডেট দিয়ে, উনি বলে গেছিলেন, আমার নামটা দিয়ে লিখে রেখে দাও ডায়েরির পাতায়। আর দরকার পড়লে এই অনুষ্ঠানটা হ্যাঁ ইউটিউব থেকে ডাউনলোড করে রেখে দেবে। ইউটিউবে তো দিয়ে দেয় এরা, আমাদের চ্যানেল কর্তৃপক্ষ ইউটিউবে অনুষ্ঠানটা দিয়ে দেয়, ফেসবুকে দিয়ে দেয়, তুমি ডাউনলোড করে রেখে দাও। আমি বলছি তোমার একটা কথা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ডাউনলোড করে রেখে দিও। তোমার ব্রঙ্কো অ্যাজমা বা সিওপিডি, যাকে ডাক্তারই দেখ, আমি ডাক্তার নই, কিন্তু ডাক্তারবাবুরা আসে আমার কাছে দেখানোর জন্য, তার সন্তানের লেখাপড়া, তার পারিবারিক বহু চিকিৎসক কিন্তু আসেন কলকাতার। কিন্তু সেই হিসেবে আমি বলছি, যেটুকু শুনেছি ওনাদের থেকে, সিওপিডি প্রবলেম তোমার কিন্তু কি মানে স্টোন দ্বারা করা যাবে? এটা স্টোনে দেখো এই জিনিস হবে না। এগুলো শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য দরকার। দেখো, যার কাজ তাকে করতে হবে। সেই বলে না যে ধান মানে ভাঙতে গেলে বা সর্ষে থেকে তেল বার করতে গেলে সে কলুর কিন্তু বলদের প্রয়োজন, সেখানে কিন্তু গাধা দিয়ে হবে না, বা অন্য কোনো জীবজন্তু দিয়ে হবে না। আমার কথাটা বোঝাতে পারছি?
আমি বলছি যার যেটা কাজ, তোমার দরকার হচ্ছে তোমার শরীরে ইমিউনিটি পাওয়ারটা কম। আচ্ছা বিয়ে করেছো? ওই বিয়ের জন্য বলুন কি হয়? না বিয়ে করেছো কি? একটু জোর শুনতে পাচ্ছি, একটু জোরে বলো। না বিয়ে করা হয়নি, বিয়ের বিষয়টা দেখো বিয়ের বিষয় বলি, তোমার প্রথম বলি, তোমার জন্মছকে মঙ্গলের অবস্থানটা আমি ভালো পাচ্ছি না। কেমন? তার সঙ্গে শনি। আমি কিন্তু এর আগেও বলে তোমার বিয়ের যে লর্ডকে বৃহস্পতি, বুঝতে পেরেছো? সেই বৃহস্পতি তোমার অবস্থান করছে কোথায়? মকরে, নিচস্থ অবস্থায়। মকরে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেয় না। তার সঙ্গে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র নিয়েছেন, ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। তাহলে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক খারাপ নয়। তাহলে কেন আপনি তাহলে নক্ষত্র কথা বলছেন? বলছি এই কারণে মঙ্গল তোমার জন্মছকে ভালো নেই, তার নক্ষত্র কি তোমার বৃহস্পতিকে ভালো ফল দিতে পারে? দুর্বল করে দিল। তাহলে বেশ, কারণ বিয়ের জন্য আমি ছেলেদের জন্য বলি শুক্র গ্রহটাকে চাঙ্গা, ভেনাসকে, আর মেয়েদের বলি মঙ্গল বা মার্সকে। তা তোমার এখানে দুর্বল করে দিলে সেই কানেকশনটা। তোমাকে বৃহস্পতি হচ্ছে যে কোনো মঙ্গল কর্ম, শুভ কর্ম লেখা থাকে না, শুভ বিবাহ, শুভ অন্নপ্রাশন, শুভ উপর, এই শুভ কথাটা যে লেখা থাকে মানে মঙ্গল কর্ম, সেটা দেয় বৃহস্পতি, দেবগুরু বা জুপিটার। সেই এখানে কিন্তু অত্যন্ত পরিমাণে ড্যামেজ হয়ে রয়েছে। তাকে তোমার কিন্তু স্ট্রং করা দরকার। বৃহস্পতিবার করে নিরামিষ খাও, বৃহস্পতিবার করে তারা মায়ের পুজোটা করো। বৃহস্পতি গ্রহের আরাধ্যা দেবী মা তারা। মা তারাকে যদি তুমি যত তুমি পুজো পাঠ করবে, মাঝে মধ্যে তারাপীঠ যাও, পুজো দিয়ে আসো, দর্শন করে আসো, বৃহস্পতি তোমার ফেভারে কাজ করবে, তোমার পক্ষে কাজ করবে। আর বৃহস্পতি থাকা মানে তোমার মধ্যে জ্ঞান প্রজ্ঞাটাকে বাড়িয়ে দেবে, তুমি তোমার মধ্যে কোয়ালিটি ক্যাপাবিলিটি তৈরি করে দেবে। বুঝতে পেরেছো? তোমার বাবা আছেন? বাবা কিন্তু সৎ প্রকৃতির মানুষ। উনি কিন্তু অনেককে বিশ্বাস, নিজের লোকের থেকে ঠকেছেন, ধাক্কা খেয়েছেন, বিশ্বাস করে মিলিয়ে নাও। ধরো তোমার কাকা, জ্যাঠা, পিসি, আমি বোঝা মানে রিলেটিভ যে জায়গা থেকে উনি কিন্তু ধাক্কা খেয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কি বললাম বুঝেছো? আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আচ্ছা তুমি বলো তো, যে আমি যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে সহমত? একদম 100%। কারণ আমার কথা আমি সবসময় বলি, মাটি নড়বে তা আমার প্রেডিকশন নড়বে না, আমার ফলাদেশ নড়বে না, জ্যোতিষ গণনা নড়বে না। ঠিক আছে, আর কিছু প্রশ্ন থাকলে, কারণ অনেকে ওয়েট করছে তো বাবা। ঠিক আছে, 100% দিতেই হবে, কারণ গোপাল শাস্ত্রী যা বলে দায়িত্ব নিয়ে বলে। এমনি এমনি মানুষ দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে আসছে না। আমার যারা জ্যোতিষ বন্ধু, যারা পিওর জ্যোতিষ করে, তারা আমার কাছে পাঠাত, আরো তো লোক ছিল, কেন আমার কাছে কাজের জন্য পাঠায়? তাদের কাজগুলো আমি করে দিই। আরে কাজ জানি বলে বলতে, জানে যে এই মানুষটা কাজটা জানে, সেই জন্যই পাঠায়। সমস্যা যখন পড়ে তার ক্লায়েন্ট, তাকে তো উদ্ধার করতে হবে। সে তখন উদ্ধার করার জন্য একটা রাস্তা তাকে দেখাতে হবে। মানুষ তো অসহায়, মানুষ তো অসহায় থেকে রাস্তা বার করতে চায়, বেরোতে চায়। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছো? দুর্গাপুর। তার আগে আমি একটু চট করে অ্যাড্রেসগুলো বলে দিই, একটু লাইনে থাকো বাবা। দক্ষিণ কলকাতায় আমার দুটো চেম্বার, সকলেই জানো, গড়িয়াহাট ভাগ্যচক্র। আজ দীর্ঘদিন ধরে বসছি পুরনো চেম্বার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঠিক উল্টো দিকে, 1 নম্বর হিন্দুস্তান মার্কেটের দোতলায়। গড়িয়াহাট মনে রাখবে, একটা হচ্ছে গড়িয়া, একটা গড়িয়াহাট। গড়িয়াহাট
অনেকে ভুল করে ফেলে, অনেকে গড়িয়া চলে যায়, না যাবেন না, গড়িয়া হাট মাথায় রাখবেন, হয়াকার ট যে জায়গাটা সেখানে আসবেন, ওখানে ব্যাংকটা দেখতে পাবেন, তার উল্টো দিকেই চেম্বার, ফোন করে নেবেন। মঙ্গলবার 5:30 থেকে 8টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান বঙ্গবাসী তারামণ্ডলের ঠিক উল্টো দিকে বুধবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে শপিং মল যশোর রোডের উপর, ওর ঠিক পাশেই আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, ওখানে হচ্ছে আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, আমার মায়ের মন্দির, ওই মন্দিরের ঠিক পাশেই হচ্ছে আমার চেম্বার লাগোয়া। ওখানে প্রতিদিন আমি সকাল 9টা থেকে 12টা থাকি, আর কিছু কিছু দিন বিকেলে থাকি যদি ছুটি পাই, তবে সেটা ফোন করে অবশ্যই আপনারা আসবেন, ফোন না করে কেউ কিন্তু আসবেন না। আমার দুটো ফোন নাম্বার রেখে দিন, 9874244916, এই 916 নম্বরটা রেখে দিন, এটা কিন্তু কাজে লেগে যাবে। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, ধারণ ছাড়া প্রতিকার, আমি প্রথম পশ্চিমবঙ্গের বুকে আমি এনেছিলাম এটা, যে ধারণ ছাড়াও মানুষের জীবন থেকে নেগেটিভ এনার্জি, অশুভ প্রভাব দূর করা যায়। ধারণ ছাড়া প্রতিকার নয়, ধারণ ছাড়া প্রতিকারটার যে সাফল্য বা সাকসেস আমি এনেছি। আর বাস্তু নিয়ে যারা সমস্যায় ভুগছেন, বাস্তুতে ভৌতিক উপদ্রব, বাস্তুতে অনেক সময় দেখা যায় অপমৃত্যু হয়েছে, সেই বাস্তুতে সেই অপমৃত্যু বা এমন এমন কিছু ঘটনা ঘটছে, খুব ডিস্টার্বে রয়েছেন। যে কোনো অশুভ ক্রিয়া যদি পড়ে থাকেন, সেখানে একবার হলেও যোগাযোগ করবেন, আপনার সেই সমস্যা থাকবে না, সমস্যা উবে যাবে, কর্পূরের মতো উবে যাবে। মিলিয়ে নেবেন। কে আছে একটু দেখে নি এবার। হ্যাঁ বলো, দুর্গাপুর থেকে বলো, কার সম্পর্কে জানবে? তোমার নামটা? জয়দেব, তোমার জন্ম তারিখটা কেমন আমাকে একটু যদি বলো। 26/7/1992। অনুষ্ঠান কেমন লাগে গো? হ্যাঁ স্যার, ভালো লাগে, আজকে প্রথম লাইন পেলাম। হ্যাঁ, তাহলে তুমি আমার বড় ভক্ত, আজকে প্রথম লাইনটা পেয়ে তোমার কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। তাই? যাক যাক যাক, বলো তোমার জন্ম তারিখটা বলো। 26/7/1992। সময়টা বলো। সকাল 11টা 5। তোমার হ্যালো, হ্যাঁ বলতে শুনতে লাগো। তোমার হচ্ছে রাশি বৃষ রাশি, তুলা লগ্ন, তুমি হচ্ছে শুক্রের জাতক। তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভ কিছু ব্যাপার থাকবে, তোমার মধ্যে কিছু সংস্কৃতি মনস্ক ব্যাপার ছিল, গান, কবিতা বা আবৃত্তি, কিছু লেখালেখি, এই সকল ব্যাপারগুলো তোমার ছিল, ক্রিয়েটিভ ব্যাপারগুলো, কিন্তু সেগুলো কোনটাই কিন্তু ফ্রুটফুল হয়নি। আমার কথাটা বুঝাতে পারছি? স্যার, আমি আঁকা ড্রয়িং শিখতাম, ঠিক আছে, কিন্তু ওখান থেকে তুমি লক্ষ্যে পৌঁছতে পারোনি। না না, আমি মানে পড়াশোনার চাপে বেশি। ইয়েস, বলো। দেখো, তুমি দুর্গাপুর থেকে ফোন করেছো, আর আমি কলকাতার কাছে স্টুডিও থেকে বসে বলছি। আমি কথাটা কে আগে বলেছি, আমি বলেছি না তুমি? বলো সেটা। হ্যাঁ, আপনি আগে বলছেন। তাহলে অঙ্ক, আচ্ছা, কাজকর্ম করছো কিছু? না, কাজকর্ম ওইটাই ছিল। কাজকর্মে তোমার তো জায়গাটা অত্যন্ত খারাপ, কারণ তোমার 10ম ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র, চন্দ্র রয়েছে 8মে, আর শনি হচ্ছে কর্মফলদাতা, শনির মকরে। কিন্তু হলে কি হবে, চন্দ্রের কারণে, চন্দ্র এখানে গ্রহণ দোষ তৈরি করেছে, কাজকর্মের ব্যাপারে উল্লেখযোগ্য ভাবে সাফল্য তুমি পাচ্ছ না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তুমি সাফল্য কিন্তু সেইভাবে পাচ্ছ না, কিন্তু অল্পের জন্য দেখো তোমার কানেকশন গুলো না কেটে যাচ্ছে, অর্থাৎ ফসকে যাচ্ছে।
হ্যাঁ বলছি কম্পিটিটিভ এক্সাম গুলো যে দিচ্ছ না, সেগুলো অল্পের জন্য তাকে ফসকে যাচ্ছে, হচ্ছে না। হ্যাঁ কবে নাগাদ সাকসেস হবে যদি একটু কাইন্ডলি বলেন। মোটামুটি 2025-এর জুলাই মাসের পর থেকে। এখন তোমাকে 1 বছরে এইটা চলবে। তবে কিন্তু একটা কথা বলি, মানে এরা হচ্ছে যে তীরে এসে তরি ডুবে যাচ্ছে, এটা হচ্ছে মানে অল্পের জন্য কাছে এসে ফসকে যাচ্ছে। একদম ঠিক বলেছি। আর আমি কি বলি, আমি একমাত্র বলি ফসকালেই পস্তাবে। হ্যাঁ হ্যাঁ আজকের ডেটে যে যে জিনিস ফসকাবে সে পস্তাতে হবে তাকে। কেন? কারণটা কি? লোক সংখ্যা এত, পপুলেশন, ওভার পপুলেশন, সেখানে লোক সংখ্যার নিরিখে, কারণ লোক সংখ্যার নিরিখে কি হচ্ছে, কম্পিটিশন বা প্রতিযোগিতা বাড়ছে। ওই জন্য যে ফসকেছে তাকে কিন্তু ড্যামারেজ দিতে হবে, তাকে কিন্তু তার যোগ্য জবাব দিতে হবে। ওই যে ফসকানো যাবে না। ওই সেই ল্যাটা মাছ দেখেছো, ধরতে গেলে কি হয়, হাত থেকে স্লিপ করে লাফিয়ে বেরিয়ে যায়। ল্যাটা মাছ কোনোদিন ধরেছো? কিরম ল্যাটা ধরলে ধরে রাখতে পারো হাতের মধ্যে, দেখবে ফস করে কিরম বেরিয়ে বেরিয়ে লাফিয়ে পড়ে। তাহলে জীবন যুদ্ধ তাই, ল্যাটা মাছের মতো ফসকালে তোমাকে পশ্চাতে হবে। মিলিয়ে নাও আমার কথা। তাহলে এই যে তুমি যাতে না ফসকে যায়, সুযোগটা যাতে তুমি পেয়ে যাও, তার জন্য কাউন্সিলিং করো, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, এবং তিনি মানে জ্যোতিষী শরণাপন্ন হবো। হ্যাঁ, শরণাপন্ন হয়ে তিনি তার পরামর্শ মোতাবেক চলো, দেখো তুমি সাকসেস পাও কিনা। ঠিক আছে, ঠিক তোমার হবে, তোমার তবে তোমার কিন্তু সামনে ভালো দিন আসছে, এটা বলতে পারি। এটা নিয়ে তোমার চিন্তা করার কিচ্ছু নেই, তোমার কাজের জায়গা রয়েছে। তোমার জন্ম ছক যথেষ্ট স্ট্রং, খুব শক্তিশালী বলিষ্ঠ জন্ম ছক, তোমার চিন্তার কিছু নেই। আমি বলছি, আমি গোপাল শাস্ত্রী বলছি, চিন্তার কিছু নেই। জুলাই পর হ্যাঁ, সময় হয়নি এখন তোমার, মানে আরো একটা বছর। তবে শনিটা রয়েছে তো, এ বছরের শেষের থেকে তুমি কিন্তু আস্তে আস্তে করে পজিটিভ ভাইব্রেশন পাবে। এবং এই যে 29 তারিখে শনি যে বক্রি হয়েছে, তারপরে একটু পজিটিভ ভাইব্রেশন তুমি মনের দিক থেকে পাচ্ছ, মিলিয়ে নাও। 29শে জুন এই 2024-এ যখন শনি বক্রি হলো, 139 দিন থাকবে, অর্থাৎ 15ই মে পর্যন্ত থাকবে, তুমি কিন্তু পজিটিভ ভাইব্রেশন আস্তে আস্তে মনের দিক থেকে পাচ্ছ। আগে মন সারা দেবে, মন হচ্ছে সবচেয়ে বড় মানুষের জীবনে সবচেয়ে দ্রুতগামী বস্তু কি? হাই ভেলোসিটি, যার গতিবেগ বেশি। তুমি যদি এখন চোখ বন্ধ করে মনে করো পুরীর জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে আছো, তুমি দেখো দাঁড়িয়ে থাকবে, দেখতে পাচ্ছ সেই জগন্নাথ দেবের মন্দির, সেখানে সেখানে প্রভু রয়েছেন। তুমি কলকাতা বসে 1 সেকেন্ডে পৌঁছে গেলে। হাই ভেলোসিটি মানে কি? উচ্চ গতিবেগ সম্পন্ন, যার গতিবেগ বেশি। কেচেছে মন। তাহলে মন যদি তোমার সাড়া দেয়, আর মন যদি তোমার পজিটিভ ভাবা কোনো, আর তোমাকে একটা কথা বলি বাবা, নেগেটিভ কখনো ভাববে না। আমি আমার কাছে যারা আসে, কেউ দেখা যাক, আমরা দেখা যাক কথা না, হবেই। আপনাকে ফোন করেছি যাতে আমি নেগেটিভ জিনিসটা পছন্দ করি না। হবে, মেবি, মে নট, হতে পারে, হবে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, সোজা সাপটার জবাব আমার। আচ্ছা, যে কটা কথা বলেছে তুমি আমার সঙ্গে একমত? 100-এর মধ্যে আমাকে কত নম্বর তুমি দেবে একটু শুনি? আমি নাম্বার দেবো না, তবে সম্পূর্ণ আপনি সঠিক কথা বলেছেন, আপনি একটা ভুল কথা বলেন, তাহলে 100 জয় মা, জয় মা, জয় মা, মঙ্গল হোক তোমার। সামনেই মায়ের পুজো, আমার ইচ্ছে ভাই কালীবাড়িতে। যখন বললেন মানে বলছে নাম্বার দেওয়ার মতো আপনাকে কিছু নেই, কি দেব? একটা ভুল কথা বলেনি, সঠিক কথা বলেছেন, তার মানে 100। তার মানে কি? উনি 100 নাম্বার দিতেও চিন্তা করছে, মানে ওনার মনের মধ্যে এমন ভাবে গেঁথে দিয়েছি কথাগুলোকে। এর নাম গোপাল শাস্ত্রী। যা বলবো তাই, কারণ কথা হচ্ছে ব্রহ্ম, শব্দই ব্রহ্ম। এই শব্দ দিয়ে মানুষকে জব্দ করা যায়।
আবার শব্দ দিয়ে মানুষকে কাছে টানা যায়। শব্দই হলো ব্রহ্ম। তাহলে আমার একটা কথা লাখ কথার সমান। এদিক 19 থেকে 20 হবে না। মাটি নড়বে, আমার কথা নড়বে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আমার যে কাজ যদি কেউ করে দেখাতে পারে, দৈব তন্ত্র বা আধ্যাত্মিকতায় যে কাজ করি আমি, দশ মহাবিদ্যার পুজো, আমি নেগেটিভ এনার্জির পুজো করি না। ভূত প্রেত পিশাচ ব্ল্যাক ম্যাজিক এসবের পুজো আমি কি বিশ্বাসী নই। যদি কেউ করে থাকে, আবার কাটাতে মানে তুড়ি মেরে আমি কাজ করবো, ওটা আসবে না, আপনার ওসব দাঁড়াবে না। কারণ পজিটিভ এনার্জির লোক, নেগেটিভ এনার্জি আসবে, ধাক্কা খাবে, চলে যাবে। তাহলে তন্ত্র, এই যে তন্ত্র কথা মানে তনু, তনু মানে দেহ, আর ত্র মানে ত্রাণ করা। তন্ত্র মানে কালো কাপড় পরে, আলকাল্লা পোশাক পরে মানুষকে ভয় দেখিয়ে টানা নয়। তনু মানে দেহকে আমি ত্রাণ করব, দেহকে রক্ষা করব, সেটাই হলো তন্ত্র। আমি একদিন মন্দিরে পুজো করছি, অমাবস্যার পুজো, বেশ কয়েক মাস আগের কথা বলছি। একটা ভদ্রমহিলা এসেছেন হঠাৎ করে, কারণ তার উপর বিশেষ ওই যারা যে সকল পৈশাচিক চালান ক্রিয়া করে না, যে সকল যারা অপদেবতা নিয়ে কাজ করে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে, আছে না, নেগেটিভ এনার্জি নিয়ে যারা কাজ করে, সেই মহিলার উপর কোন রকম ভাবে এফেক্ট করেছে। মহিলা কিছুতেই শান্তি পান না, অসুখ ছাড়ে না, অনেক নানা ভাবে তার ব্রেনটাকে ডিস্টার্ব করে দিয়েছে। যাই হোক, ভালো কথা। তো সবাই বসে আছে, উনি বসেছেন। আমি আসতে বলেছিলাম যে অমাবস্যার দিন আমি পুজো করব। তা পুজোতে থাকলে যখনই মায়ের পজিটিভ ভাইব্রেশন মন্ত্র পাঠ করব, চণ্ডী পাঠ করব, জপ করব, ক্রিয়া করব, তো এতে তোমার আস্তে আস্তে, উনি আর বসতে কিছুতে পাচ্ছেন না। উনি একটা কাঁপুনি মানে হচ্ছে, একটা অস্থির ভাব হচ্ছে। আমার পাশে যারা আমি পুজো করছি, তা আমার মন্দির যারা দেখাশোনা করেন, তারা বলছে যে দিদি ভাই আপনার কি কোনো অসুবিধা অস্বস্তি হচ্ছে? আমি বললাম কিচ্ছু হয়নি, ওর পরে ছেড়ে দাও, নেগেটিভ এনার্জি আছে, ওকে বসিয়ে রাখবে তোমরা, ওকে এখানে যাতে ইয়ে না পড়ে, ওকে যদি শুয়ে না পড়ে, মানে পড়ে না যায়, মানে বলতে চাই যে পড়ে না যায়। আমি দুটো মহিলাকে যারা দেখা দেখি, ভালো কথা বললাম, আমি যতক্ষণ পুজোটা চালাবো বসিয়ে রাখুন। তা তিনি অস্থির হতে 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 একটা সময় স্টেবল হয়ে গেলেন। তার মানে কি, যখন নেগেটিভ এনার্জিটা বেরিয়ে গেল আর থাকতে পারলো না। চালান ক্রিয়া করুক, তাই বলছি যে কোনো চালান ক্রিয়া, যে কোনো অশুভ তন্ত্র ক্রিয়া, দেখি আমার কাজ কেউ যদি করে দেখাতে পারে। সেই ভদ্রমহিলা বাড়ি গেলেন, গিয়ে বলছে আজকে আমি কি ফ্রেশ, ফোন করে বলছে উনি বসতে পারছিলেন না, দরজা থেকে বাইরে বেরিয়ে যাবেন, এমন ক্রিয়া তার উপর করা হয়েছিল। এমন কিছু ধরনের ক্রিয়া করেছে, তিনি স্থির হতে পারছেন না। আমার টার্গেট ছিল ওনাকে স্থির করবই এবং ওনাকে সারাবই, ওনাকে এই জায়গা থেকে উনি যাতে আনন্দে জীবন কাটাতে পারে। আমার শুধু লক্ষ্য ছিল উনি যদি পড়ে না যায়। আমি শুধু দুটো আমার যারা মন্দিরে গোছগাছ করেন, দুটো ভদ্রমহিলা বলছেন ওনাকে বসিয়ে রাখবেন, আপনি এক ডান হাত ধরে একজন, উনি যাতে পড়ে না, কারণ উনি নেগেটিভের সঙ্গে পজিটিভ যখন হবে, কারণ প্লাসে মাইনাস হয়ে যায়, কিন্তু সেইখানে এখানে ঈশ্বরের শক্তিটাকে প্রমাণ করতে হবে। যখন মাথায় জল দিলাম উনি দাঁড়িয়ে গেলেন, তারপরে পুজো দিলেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন, এরম বহু নিদর্শন। শুধু কাজ জানতা, কারণ গলা ওই দাউ দাউ করে আগুন জ্বলছে, আর
সেখানে কটা বুলি বলছে, আপনারা ভাবছেন মনে ওখানে গেলে বিরাট কিছু হবে। ঘুরে আসুন, আমি বললাম ঘুরে আসুন, ঘুরে আমার কাছে আসুন, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। যখন না হবে আমার সঙ্গে, কারণ আমাকে সবচেয়ে বড় কথা, কোনো অসুবিধা আমাকে পাবেন, আমি টাইম দিয়ে দিই, মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি, আমি মানুষের সঙ্গে সব সময় কথা বলার চেষ্টা করি, পাশে। কারণ আমি অতীতেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। শীত, গ্রীষ্ম, বর্ষা, গোপাল শাস্ত্রী ভরসা। আবার ভক্তদের বলি, যিনি 2008 সালে দেখিয়েছেন, তিনি এই গতকাল যাদবপুরে দেখিয়ে গেলেন, মানে এই সপ্তাহে যাদবপুরে দেখিয়ে গেলেন। তাহলে বলে মনে পড়ে, আমি চিনতে পারিনি অতদিনের আগে, আমার সেই পুরনো প্রেসক্রিপশন দেখাচ্ছে, আমার সেই আগের ছবি দেখাচ্ছে না। হ্যাঁ, আপনি এতদিন যত্ন করে রেখে দিয়েছেন, আমি বলে বিশ্বাস করে একদম পাঠ করে নিয়ে এসছে 2008 সালে। আপনাকে ভুলবো? আপনার থেকে উপকার পেয়েছি, আপনাকে ভুলবো কি করে? আপনার থেকে উপকারটা পেয়েছি আমি কিছু না, সবই আমার মালিক হচ্ছে আমার মা মহামায়া, যোগমায়া, মা দুর্গা, মা ভবতারিণী, যার কৃপায় জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। আমি তো আপনি কোন ছাড়, যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছে, বিয়ে হচ্ছে না, বহু চেষ্টা করছেন মেয়েটাকে, যাদের বাবা চলে গেছে, এরকম আছে। সিঙ্গেল চাইল্ড, এখন তো একটা দুটো চাইল্ড বা সিঙ্গেল চাইল্ডই বেশি। মেয়েটা ভালো জায়গায় চাকরি করে, মায়ের সঙ্গে এসছে, বাবা রিসেন্টলি স্ট্রোক হয়ে চলে গেছে। এবার যার ফলে মায়ের শরীর ভালো না। এবার মায়ের একটা চিন্তা থাকে মেয়েটাকে একটা সৎ পাত্রস্থ করে যাওয়া, মায়ের তো একটা চিন্তা থাকে। বলছে শাস্ত্রীজি, ও তো বাবা নেই, আপনি একটু নিজের মতো মনে করে কাজটা করে দেবেন। যে অবভিয়াসলি, আপনি কি ভাবছেন আমাকে? আমি সব জায়গায় ওই ব্যবসায়িক বাণিজ্যিক দিকটা দেখি না, আমি অন্তর দিয়ে কাজটাকে করি, নিজের ভালোবেসে কাজটাকে করি। আজকে তার যখন বিয়ের সময় সব দিকে ঠিক হয়ে যায়, তখন তার মা মানে আপ্লুত হয়ে গেছে। বলে শাস্ত্রী, আপনি কি জিনিস করলেন, কি বললেন, কি ভাবতে পারছি না। এবং মনের মতো জামাই বলছে, বাবা নেই তো কি হয়েছে, বলছে মা আপনি আমাদের কাছে থাকবেন। মা বলছে না, আমার ঘর বাড়ি আছে, আমি কেন জামাই বাড়িতে গিয়ে থাকবো। তাহলে এই যে কথাটুকু বলেছে, যে থাকুক না তাকে পাশে থাকা, এটার চেয়ে বড় কথা কি হতে পারে বলুন তো? এটাই তো কাজ। ওই জন্য আমি সামান্য, অর্থাৎ যে কোনো কাজের একটা মূল্য আছে। অনেক বাবাজিরা লেখে কাজের পরে মূল্য, সব মিথ্যে ভাওতা কথা সত্য বললো, আমি বলবো না, বলিনি। আমি একটু স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, একটা জিনিসপত্র কেনাকাটি একটা খরচা আছে, সেই খরচাটুকু বেয়ার করলেই কাজটা আপনার দাঁড়িয়ে যাবে। কাজটাকে দাঁড় করানো হয়েছে আমার মূল লক্ষ্য। একটা কাজকে সঠিকভাবে দাঁড় করানোটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আর সময় তো বড় নিষ্ঠুর। তাই মহাশক্তি আমার মায়ের কাছে একটু প্রার্থনা করি, সামনে যেতে মায়ের পুজো, বিশেষ পুজো আমি করছি, সেই জন্য বলি ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় সাভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ। ওং হ্রিং দুং মা জগদম্বা, ওং হ্রিং দুং মা জগদম্বা, ওং হ্রিং দুং মা জগদম্বায় নমঃ। মহাকাল ভৈরবায় নমঃ।